আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ইমোর একটি সেটিংস দেখাবো। এই সেটিংসটা যদি আপনি করে রাখেন সেক্ষেত্রে কেউ চাইলেই আপনাকে ফোন দিতে পারবে না। আপনি যদি তাকে ফোন দেন সেক্ষেত্রে ফোন দিবে এবং কেউ যদি আপনাকে চায় সে কিন্তু চাইলেই আপনাকে ফোন দিতে পারবে না এবং আপনিও কিন্তু বারবার ডিস্টার্ব হবেন না। দেন আপনাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্লক করতে হবে না বা হচ্ছে তার কনট্যাক্ট ডিলিটও করতে হবে না। তার ইমো আইডি ডিলিটও করে দিতে হবে না। ঠিক আছে? সো আপনি জাস্ট সে চাইলে শুধু মেসেজ করতে পারবে, আপনি মেসেজ দেখতে পারবেন। কিন্তু আপনার অনুমতি ছাড়া সে কিন্তু কখনোই কিন্তু আপনাকে কল দিতে পারবে না। এই সেটিংসটা কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। সর্বপ্রথম এই সেটিংসটা করার জন্য আপনি আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। আমি এখানে আমার ইমো অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে ইমো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে দেখেন প্রোফাইল আইকনটা যে আছে, প্রোফাইল আইকনের পারে ক্লিক করবেন। আমি এখান থেকে প্রোফাইল আইকনের পারে ক্লিক করে দিলাম। এখান থেকে প্রোফাইল আইকনের পারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিয়েছি। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারতেছেন কল। এখানে দেখতে পারতেছেন নিচে কল লেখা আছে। এই যে দেখেন প্রাইভেসির মধ্যে কল লেখা আছে কিন্তু। এখান থেকে হচ্ছে আপনি কলের পারে ক্লিক করবেন। কলের পারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন কাস্টম দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে নেভার বডি, মাই কন্টাক্ট, কাস্টম, এভরিওয়ান এবং হচ্ছে ব্লক ইট কলস কয়জনকে হচ্ছে ব্লক করছেন সেটাও এখানে দেখায়। আপনি চাইলে এখানে যেকোনো সেটিংস অন করে রাখতে পারেন। সো এখন যদি আপনি চাচ্ছেন না যে কেউ আপনাকে ফোন দেখ, সে শুধু মেসেজ দিবে, কেউ যেন আমাকে ফোন না দিতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে নেভার বডি সিলেক্ট করবেন। এবং আপনি যদি কাস্টম দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন কাস্টমের পারে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্টে যত কন্টাক্ট আছে সব কিন্তু এখানে শো করছে। আপনি জাস্ট হচ্ছে অ্যাকাউন্টের পারে ক্লিক করবেন। এরকম হচ্ছে টিক মার্ক হয়ে যাবে। দেন হচ্ছে টিক মার্ক হয়ে যাওয়ার পর এখান থেকে ডান দিবেন। এখান থেকে ডানে দিলে হচ্ছে তারা চাইলেই কিন্তু আপনাকে কল দিতে পারবে না। ঠিক আছে? আপনি এখান থেকে যাদেরকে সিলেক্ট করবেন ঠিকমাত্র তারাই চাইলে আপনাকে কল দিতে পারবে না। শুধু মেসেজ করতে পারবে। ঠিক আছে? এবং এটা হচ্ছে আপনার কাস্টম দিয়ে রাখলে এবং যদি মাই কনট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনার ইমো কনট্যাক্টে যতগুলো লোক আছে বা পার্সন আছে তারাই শুধু আপনাকে কল দিতে পারবে। অন্য জনেরা কিন্তু কল দিতে পারবে না। তবে মেসেজ ঠিকই করতে পারবে। আর এভরিওয়ান যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে হচ্ছে যে কেউ চাইলেই হচ্ছে আপনাকে কল দিতে পারবে ডিরেক্টলি। ঠিক আছে? চাইলেই কল দিতে পারবে, মেসেজ দিতে পারবে। আর এইটা যদি হচ্ছে নেভার বডি করে রাখেন, যে কেউ চাইলেই আপনাকে কল বা মেসেজ দিতে পারবে না। আর এখান থেকে হচ্ছে ব্লক ইট কলস। এখানে হচ্ছে আপনি যদি কাস্টমে গিয়ে যদি কয়েকজনের সাথে যদি আপনি এড করে নেন, এখান থেকে আমি ২ জনকে এড করে নিলাম। ১ জন ২ জন। অ ১ জন ২ জন। ২ জনকে এড করে নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এইটা কিন্তু আমার এড হয়ে গেছে। ঠিক আছে? এড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্লক ইট কলস। আপনি কয়জনকে কল ব্লক করছেন এইটা হচ্ছে এখানে শো করবে। আর কাস্টম এ দিয়ে রাখলে এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এবং আপনি যদি চান যে কেউ আপনাকে কল না দেক সেক্ষেত্রে আবারও বলছি নেভার বডি সিলেক্ট করে রাখবেন। সো আমি এখান থেকে হচ্ছে সবসময় এভরিওয়ান এ রাখি। সো আপনি যেটা চান ওইটাই রাখবেন। ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাই দিলাম কোনটার কি কাজ। আশা করি আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা আপনি পুরোটাই বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।